বলেন ওই ব্যক্তি সফল কাম হয়ে আল্লাহর জান্নাতের মেহমান হয়ে যাইত। বলেন আওয়াজ করে সুবহানাল্লাহ। যে সূরাটার কদর শুধুমাত্র মুমিনের কাছেই ছিল তা না, যখন এই সূরা নাজিল হয় তখন কাফিরও বুঝতো যে এটার গভীরতা কত, এটার তাৎপর্য কত। যারা বুঝতেন তাদের মধ্যে একজন রাসূলের একজন বরকতি সাহাবী, নাম আমর ইবনুল আস রাদিয়াল্লাহু আনহু। প্রথম সারির সাহাবীদের ভেতরে একজন আমর ইবনুল আস রাদিয়াল্লাহু আনহু। যখন সূরাতুল আসর নাজিল হয় তখন আমর ইবনুল আস মুসলমান হন নাই, তখনও কাফের ছিলেন। আশপাশের কোন আওয়াজ যেন আমার কানে না আসে। যখন এই সূরাটা নাজিল হয় তখন আমর ইবনুল আস তখনও কাফের ছিলেন, পরবর্তীতে ইসলাম গ্রহণ করেছেন, সাহাবীর দরওয়াজায় নাম উঠেছে। কিন্তু যখন নাজিল হয় সূরাতুল আসর তখনও তিনি মুসলমান হন নাই। ওদিকে রাসূলের সামনে, রাসূলের জীবন দশায় একজন মিথ্যা নবীর দাবিদার ছিল, নাম তার মুসাইলামাতুল কাযযাব। এই নামটা শুনছেন আপনারা? শোনেন নাই? মুসাইলামাতুল কাযযাব হলো এমন বড় বেঈমান, এত বড় কাযযাব আর মিথ্যু, এত বড় ভণ্ড যে রাসূলের জীবন দশায়, আমার নবীর জীবন দশায় নবীর সামনে মিথ্যা নবীর দাবি করছে। এই মুসাইলামাতুল কাযযাবের সাথে আমর ইবনুল আস রাদিয়াল্লাহু আনহু এর একদিন সাক্ষাৎ হলো। সাক্ষাৎ হলেই মুসাইলামাতুল কাযযাব তাকে জিজ্ঞাসা করলো, আমর, তুমি তো মুহাম্মাদের কাছাকাছি থাকা মানুষ, পাশাপাশি ঘোরা মানুষ। সমাজে কিছু মানুষ দেখবেন যে নিজে আলেম না কিন্তু আলেমের সাথে ঘোরে, আছে না নাই? নিজে ইমাম নয় কিন্তু ইমামের পাশাপাশি থাকে। নিজে হাফেজ নয় কিন্তু হাফেজকে মহব্বত করে, আছে না নাই? আমর ইবনুল আস তখনও পর্যন্ত কাফের ছিলেন, তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছাকাছি থাকতেন, পাশাপাশি ঘুরতেন। মুসাইলামাতুল কাযযাব এই আমর ইবনুল আসকে দেখেই বললেন, আমর, তুমি তো মুহাম্মাদের কাছাকাছি থাকো, পাশাপাশি ঘুরো, তো তোমার কাছে আমার একটা জিজ্ঞাসা, মুহাম্মাদের উপরে কি এই সময়ে নতুন কোনো ওহী নাজিল হয়েছে কিনা? আমর ইবনুল আস বললেন,